নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি কুমড়ো ফুলের 2 রকমের বড়া বা পকোড়া যাই বলতে পারুন না কেন করে দেখাবো। তো এই কুমড়ো ফুলের বড়া পকোড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকে আমি 2 রকম পদ্ধতিতে আপনাদেরকে এই কুমড়ো ফুলের বড়া পকোড়া তৈরি করে দেখাবো। এখানে প্রায় অনেকগুলোই কিন্তু কুমড়ো ফুল আছে। সবগুলো কুমড়ো ফুল দিয়েই 2 রকমের বড়া তৈরি করব। প্রথমে কুমড়ো ফুলগুলোকে আগে ভালোভাবে বেছে নেব। এই যে পিছনের দিকে এই যে সরু সরু ডাঁটাগুলো থাকে এগুলো খুলে দেব, খুলে ফেলে দেব। আর এই যে ভিতরের যে এই অংশটা থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে। আর ভিতরে কোনো পোকামাকড় বা কিংবা নোংরা কোনো আছে কি না এটা দেখে নিতে হবে। সবগুলোই কিন্তু এই রকমভাবে খুব ভালোভাবে বেছে নিতে হবে। এই কুমড়ো ফুল কিন্তু খুব সকাল সকালই তুলতে হবে। আবার একটু দেরি হয়ে গেলে কিন্তু এর ভিতরটা পোকা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই সকাল সকালই তুলে আনতে হবে এই কুমড়ো ফুল। তো গ্রামের দিকে প্রায় সবার ঘরেই এই রকম কুমড়ো ফুল পাওয়া যায় প্রচুর। আমি এখানে অনেক কিন্তু কুমড়ো ফুল নিয়ে চলে এসেছি। তো এই সমস্ত কুমড়ো ফুল দিয়ে আজকে 2 রকমের বড়া তৈরি করব। তো প্রথমেই কুমড়ো ফুলগুলোকে বেছে নেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার জলে জল পাল্টে পাল্টে বারবার জল পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে সবগুলো কুমড়ো ফুল খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এই কুমড়ো ফুলের পকোড়া করার জন্য আমি এখানে বেসন ব্যবহার করব। প্রথমে এক রকমের মিশ্রণ তৈরি করব, তার জন্য আমি এখানে 4 চামচ নিয়েছি বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম 1 চিমটে হলুদের গুঁড়ো এবং 1 চিমটে লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপরে দিয়ে দিলাম গোটা কালো জিরে। এরপর সম্পূর্ণ মিশ্রণটাকে এই শুকনো অবস্থায় এইভাবে মিশিয়ে নেব। পুরো বেসনের মধ্যে মশলাগুলো এইভাবে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা নয় পাতলা নয় মোটা এইরকম একটা মিশ্রণ তৈরি করে নেব। তো প্রথমেই কিন্তু এইভাবে চামচ দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি মোটা ধরনের, খুব আবার মোটা করলে হবে না, একদম আবার পাতলা করলেও হবে না, একটু মাঝারি সাইজের রেখে তৈরি করে নিতে হবে। এই যে আমি এইরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম কিন্তু মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর অল্প অল্প করে পকোড়া ভেজে নেব। তো প্রথমে আমি ফুলগুলো গোটা গোটা করে রেখে পকোড়াটা ভাজবো। তো এখানে আমি একটা একটা ফুল এইভাবে কিন্তু বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিয়ে কিন্তু ভেজে নেব। প্রথমে বেশ কয়েকটা ফুল এইভাবে গোটা ফুল এইভাবে দিয়ে দিলাম বেসনের ওপর। তাতে কিন্তু ভাজতে তাড়াতাড়ি হবে, মানে সুবিধা হবে। তো এইরকমভাবে উল্টে নেব যাতে ফুলের খুব মানে চারপাশেই বেসনটা খুব ভালোভাবে লেগে যায়। আর এইভাবে কিন্তু করে নিলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে নেব প্রত্যেকটা ফুল, মানে যে কটা ফুলের এইভাবে পকোড়া করব সেই কটা ফুলই কিন্তু এইভাবে বেসনের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে গরম করে নেব। এরপর তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়ে এইভাবে একটা একটা করে ফুল এই তেলের মধ্যে ছেড়ে দেবো। ফুলগুলো প্রথমে বেসনের মধ্যে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব বেসন, তারপরে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়ে গরম গরম ভেজে তুলে নেব। এই রকম পকোড়া কিন্তু গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে থাকলে ভাত ডাল আর এই পকোড়া থাকলেই কিন্তু বন্ধুরা আর কোনো কিছুই লাগবে না। তো এই রকমভাবে আমি প্রায় অনেকগুলোই পকোড়া এইভাবে গোটা করে তৈরি করে নেব। তো আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। উল্টে পাল্টে এইভাবে কিন্তু ভেজে নেব। খুব লাল করে আবার ভাজবো না, একদম আবার সাদা সাদা থাকবে না, মোটামুটি মিডিয়ামভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভেজে নেব। এখানে কিন্তু অনেকগুলো দিলে আবার একসঙ্গে জড়িয়ে যাবে, ভালো লাগবে না, তাই অল্প অল্প করে দিয়েই কিন্তু আমি ভেজে নিচ্ছি। প্রথমে দুটো ফুল দিয়ে ভেজে নেব, দিয়ে হালকা করে সাইডে জায়গা করে আবারও একটা ফুল দিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। খুব সহজভাবে অল্প উপকরণ দিয়েই কিন্তু এই পকোড়াগুলো ভাজা হয়ে যায়, খুব বেশি ঝামেলা নয়। আর একদম গরম গরম খেতে হবে, গরম গরমই কিন্তু খুব ভালো লাগবে আর মুচমুচে থাকবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই রকম পকোড়া ভালো লাগে না, তাই ভেজে গরম গরমই খেয়ে নিতে হবে। তো এইরকম হালকাভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে এই কুমড়ো ফুলের পকোড়াগুলো ভেজে তুলে নেব।
পকোড়াগুলো ঠিক এই রকম অবস্থায় ভেজে তুলে নিলাম। এরপর এই কুমড়ো ফুলের একটু অন্য রকমের পকোড়া ভাজবো, তার জন্য আমি এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ বেসন নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, এরপরে দিলাম গোটা কালো জিরে, আর দিলাম 1 চামচ পোস্ত, এরপরে দিলাম কুচনো কাঁচা লঙ্কা দিয়ে, এরপরে অল্প করে হলুদের গুঁড়ো নামমাত্র একদম 1 চিমটে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে একদম অল্প করে প্রথমে জল দেব। জল দিয়ে এরপরে ফুলগুলো দেব। তো এই যে মিশ্রণটা তৈরি করব এতে কিন্তু জল একদমই অল্প দেব। এই যে প্রথমে এখানে 2 চামচের মতন জল দিলাম। এরপরে ধুয়ে রাখা ফুলগুলো এই বেসনের মধ্যে দিয়ে ফুলগুলোর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেসনের মিশ্রণটা এইভাবে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেসন অল্পই আছে আর ফুলের পরিমাণ বেশি আছে। এই রকম পকোড়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গোটা গোটা পকোড়া খেতেও, গোটা ফুলের পকোড়া খেতেও ভালো লাগে, আবার এই রকম ফুলটাকে এইভাবে মিশিয়ে বেসনের সঙ্গে দিয়ে গোল গোল পকোড়া করে খেলেও তাও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে প্রায় অনেকটা ফুল দিয়েছি, একদম কম বেসন দিয়েছি, দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে মিশ্রণটা এটা কিন্তু তৈরি করে সঙ্গে সঙ্গেই ভাজতে হবে। এটা মাখিয়ে রেখে দিলে এর থেকে কিন্তু জল কেটে যেতে পারে। তো এটা সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু ফুল দিয়েছি আর অল্প পরিমাণ বেসন দিয়েছি, আর পেঁয়াজ কুচনো দিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ কুলিও দিয়েছি। আমি যেই মশলা দিয়ে তৈরি করলাম আপনারা অবশ্যই এই রকমভাবে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি এবার হাত দিয়ে দেখে নিচ্ছি যে মিশ্রণটা গোল হয় কি না। তো দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে, এর জলও লাগবে না এই মিশ্রণটা তৈরি করতে খুব একটা। প্রথমে 2 চামচ জল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর গরম তেলে খুব ভালোভাবে কিন্তু পকোড়াগুলো ভেজে তুলে নেব। তো আমি কিন্তু এরকম গোল গোলভাবে ভাজবো, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তো তেল গরম করে নিয়েছি, এরপর একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই পকোড়া সন্ধ্যায় চার সঙ্গেও ভালো লাগবে, তাছাড়াও গরম গরম ভাতের সঙ্গে এই পকোড়া খুবই ভালো লাগবে। সন্ধ্যার টিফিন হোক হোক কিংবা গরম ভাতের সঙ্গে, দুটোর সঙ্গেই কিন্তু এই পকোড়া খুবই ভালো লাগবে। অবশ্যই এইভাবে বাড়িতে যদি কুমড়ো ফুল থাকে কিংবা বাজার থেকে কিনে এনে একবার এইভাবে পকোড়াগুলো ভেজে খাবেন, দেখবেন ভালো লাগবে। এরপর এক এক করে পকোড়া কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এই গোল গোল পকোড়াগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যায়, আর একটার গায়ে একটা কোনোভাবেই লেগে যাবে না, আর একটাও ভেঙে যাবে না। ঠিক এই রকমভাবে ভেজে তুলে নেবেন। বেশ কিছু সময় ধরে উল্টে পাল্টে এই পকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এই রকম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। আবারও বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই কুমড়ো ফুলের 2 রকমের পকোড়া রেসিপি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো পকোড়া কিন্তু এইভাবে একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর গরম গরম পরিবেশন করুন এই কুমড়ো ফুলের পকোড়া। 2 রকম পকোড়া
দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। অবশ্যই বন্ধুরা এইভাবে পকোড়াগুলো ভেজে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।